শেয়ার বাজারে গত 15 বছরের অনিয়ম দুর্নীতি তদন্ত করছে বর্তমান কমিশন। বেশ কিছু তদন্ত প্রতিবেদনও জমা পড়েছে বিএসইসিতে। কমিশনের সাবেক দুই চেয়ারম্যান ও কমিশনারদের ডাকা হয়েছে শুনানিতে। সানি আহমেদের রিপোর্ট। বিচারকেরও বিচার হয়, সে দৃশ্য দেখতে চাইলে যেতে হবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভবনে। গত 15 বছরের লুটপাটের অভিযোগে অভিযুক্ত ডক্টর এম খায়রুল হোসেন এবং শিবলি রুবাইতুল ইসলাম গংদের হাজির হতে হয় কমিশনের শুনানিতে। দায়িত্ব পেয়ে নানান তৎপরতার মধ্যে ছিলেন বর্তমান চেয়ারম্যান খন্দকার রশেদ মাকসুদ। তবে সম্প্রতি তিনি ধীর গতিতেই এগুচ্ছিলেন। বারবার পদত্যাগ চাওয়ার ইস্যুতে খানিকটা বিব্রতও তিনি। তবে সাবেক চেয়ারম্যানদের শুনানিতে ডাকায় আবার ফিরেছেন আলোচনায়। বর্তমান কমিশন দায়িত্ব নিয়ে গত 2 কমিশনের 12টি সুনির্দিষ্ট অনিয়ম উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি বেস্ট হোল্ডিংস সহ 7টি বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত বেস্ট হোল্ডিংসের রাষ্ট্রীয় 4 ব্যাংকের ঋণকে বন্ড ও শেয়ারে রূপান্তরের অভিযোগে ডক্টর খায়রুল এবং শিবলি কমিশনের সব চেয়ারম্যান ও কমিশনারকে শুনানিতে ডাকে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ। বিএসইসির পক্ষে শুনানি নেন কমিশনার মোহাম্মদ আলী আকবর। মানি লন্ডারিং মামলায় জেলে থাকায় অধ্যাপক শিবলি রুবাইতুল ইসলাম হাজির হতে পারেননি। সাবেক কমিশনার অধ্যাপক রুমানা ইসলাম লিখিত ব্যাখ্যা জমা দিয়েছেন। তবে খায়রুল ও তার কমিশনাররা হাজির হন। তাদের দাবি, দায়িত্ব পালনকালে সরল বিশ্বাসে নিয়েছিলেন সিদ্ধান্ত। শুনানি হয়ে গেছে, এটাই হলো মূল মেসেজ। এরপরের ধাপ, এটা অনেকগুলো ধাপ থাকে, এটার প্রসিডিংস হবে, এটা কমিশনে যাবে, কমিশনে সিদ্ধান্ত নিবে, অনেকগুলো ধাপ রয়েছে। শুনানির পরে ওনাদের রিটেন কোনো কিছু থাকতে পারে, তাই না? দেশের ডেভিল হান্ট প্রক্রিয়া চলছে, কিন্তু শেয়ার বাজারের ডেভিলগুলো চলছে আগের মতোই দাপটে। বিএসইসি কি পারবে সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে, নাকি সর্ষের মধ্যেই যে ভূত লুকিয়ে আছে তাদের চাপাচাপিতে কালক্ষেপণ হবে সামনের নির্বাচন পর্যন্ত? সে প্রশ্ন সংশ্লিষ্টদের। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।